গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি শহর ও দীঘিনালা উপজেলা এবং ২০ সেপ্টেম্বর রাঙামাটি শহরে সাম্প্রদায়িক সহিংসতায় ৪ জন নিহতের ঘটনা ঘটে। এরপর সহিংসতার তদন্ত কার্যক্রম চলমান থাকার মধ্যেই গেল ১ অক্টোবর খাগড়াছড়িতে ছাত্রী ধর্ষণের অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করা হয় সোহেল রানা নামে এক শিক্ষককে। অপ্রীতিকর এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় ঘটে সংঘর্ষের ঘটনা। এসব ঘটনার পর জারি করা হয় ১৪৪ ধারা। এরপর থেকেই থমথমে পাহাড়ি জনপদ আর চাপা আতঙ্ক জনমনে। সম্প্রতি সহিংসতার ঘটনায় পার্বত্য অঞ্চলে বেড়াতে যাওয়া পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভ্রমণ থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। চট্টগ্রামের ৩ পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভ্রমণ থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়। এদিকে আসন্ন দুর্গাপূজার ছুটি ঘিরে রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক সহ শহরের বিভিন্ন হোটেল মোটেলগুলোতে অনেক বুকিং পেয়েছিলেন ব্যবসায়ীরা। তবে ভ্রমণে বিরত থাকার নির্দেশনার পর থেকে বুকিং বাতিল করতে শুরু করেছেন অনেকেই। খাত সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি রাজনৈতিক অস্থিরতায় কয়েক মাস ধরে মন্দা এই খাতে। পূজাকে ঘিরে নতুন করে এই খাত চাঙ্গা হওয়ার আশা করেছিলেন ব্যবসায়ীরা। তবে নতুন নির্দেশনার পর ক্ষতির মুখে পড়েছেন তারা। আমরা অনেকটাই হতাশ। আমরা যারা ব্যবসার সাথে জড়িত তারা অনেক দিন ধরেই ক্ষতিগ্রস্ত। তো আমরা একটা ধারণা করেছিলাম যে আমরা ভালো ব্যবসা করতে পারবো, সেটা আসলে আর হচ্ছে না। পর্যটনের সাথে শুধু হোটেল না, হোটেল মোটেল, তারপর বিভিন্ন গাড়ি ঘোড়া, বিভিন্ন ব্যবসা বাণিজ্য সবাই এটার সাথে রিলেটেড। সুতরাং পর্যটক না আসলে এখানে আমরা কেউ কোনো কিছু সার্ভাইভ করতে পারি না। আমাদের যে বুকিংগুলো ছিল সবগুলো আমাদেরকে বাতিল করতে হচ্ছে। এদিকে যেসব পর্যটক বর্তমানে পাহাড়ি এলাকায় রয়েছেন তারাও নির্দেশনার পর থেকে ফিরতে শুরু করেছেন। ফলে বাসস্ট্যান্ডগুলোতে তৈরি হয়েছে পর্যটকদের বাড়তি ভিড়। একটা 3 দিনের একটা ছুটি ছিল, ভালো একটা পূজার ছুটি ছিল। সেই প্রেক্ষিতে বান্দরবানে অনেক হোটেল মোটেল রিসোর্ট এবং আমাদের বাসগুলা রিটার্ন টিকিট সহ সম্পূর্ণ ফিল আপ ছিল। দুর্গাপূজা এবং প্রবারণা পূর্ণিমার দুটি ছুটির কারণে আমাদের কাউন্টার সহ পরিবহন এবং পর্যটন ব্যবসায় বেশ কিছু বুকিং হয়েছিল। এখন উক্ত সংবাদের পরবর্তী সময়ে আমাদের ইতিমধ্যে বুকিং ক্যান্সেল হওয়া শুরু হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, অক্টোবরের এই কয়দিনে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পর্যটন খাতে ৩০ কোটি টাকার বেশি ক্ষতি হবে। শামীমা রহমান শাম্মী, এখন।